হ্যালো বন্ধুরা, আজকে আমি ফিরে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে, যেটা আমাদের সকলেরই প্রিয়। সেটা হলো মাটন। তাহলে আসুন দেখে নিই এইরকম মাটনের লাল লাল তেল ঝোল আমরা কতজন ভালোবাসি। যারা ভালোবাসি তারা আমার সঙ্গে চলুন আমার রান্নাঘরে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, যে কীভাবে আমি রান্নাটা অত্যন্ত কম উপকরণে সুস্বাদুভাবে বানাচ্ছি। তাহলে আসুন বন্ধুরা, আমি মাটনের লাল ঝোল বানাতে কি কি নিচ্ছি দেখে নিই। প্রধান উপকরণ মাংস, মাটনটা নিয়েছি, এতে লবণ হলুদ আর তেল মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর মশলার মধ্যে আমি পেস্ট করে নিচ্ছি আদা আর সামান্য রসুন আর লঙ্কা। আমি বেশি মশলা দেব না, কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কোনো মশলাই আমি দেব না, সমস্ত ছাড়াই আমি রান্নাটা করব। আর কড়াতে আমি আগে করে আলু কিছু ভেজে নিয়েছি, আর একটু পেঁপেও ভেজে নিয়েছি। আমি মাটনে একটু পেঁপে দিই। এবার মাংসটা চাপাবার জন্য প্রথমে তেলটা দিলাম। আলু পেঁপে ভেজে নিয়েছি বলে কড়াটা একটুখানি এরকম উড়ে গেছে। আমি তেলটা দিলাম। এবার তেলের মধ্যে দেবো আগে তেজপাতা, দুটো তেজপাতা দিলাম। আর কালারটা ভালো আনার জন্যে আমি দেবো এর মধ্যে অল্প করে একটু চিনি। চিনিটা একটুখানি নাড়তে হবে যতক্ষণ না গলে আসছে। ততক্ষণ একটু নাড়তে হবে। এই যে চিনিটা গলতে শুরু করেছে, চিনিটা গলে একটু লাল লাল হয়ে যাবে, একটু ফেনা টাইপের হবে, এখনো হয়নি। ঠিক সেই মুহূর্তে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব কালারটা আসলেই। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে রেসিপিগুলো দিচ্ছি সেগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে কিছুই জানাচ্ছেন না। আমি তো বুঝতেও পারছি না যে আদৌ রেসিপিগুলো আপনার ভালো লাগছে কিনা আপনাদের। প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন। এই দেখুন লাল লাল মতো হয়ে এসছে, ফেনা ফেনা চলে এসছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এখনই লবণটা দেবো না, পেঁয়াজগুলো দিয়ে আগে ভালো করে একটু খানিকক্ষণ ভেজে নেব। আমি এতে টক দই ইউজ করবো, সেই জন্য এখানে কোনো টমেটো দেবো না। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে তেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পড়লে কালারটা আরও সুন্দর আসে। পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে এসছে, এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দেব। কষা বানালে লবণটা একটু পরিমাণে কম দিতাম, কিন্তু যেহেতু আমি
অল্প একটু ঝোল টাইপের বানাবো, সেই জন্য লবণটা একটু দিতে হলো। একটু বেশি পরিমাণে লবণ দিয়েছি এই জন্য। এইবার আমি এই যে মাখিয়ে রাখা, মশলা মাখিয়ে রাখা যে মাটনটা দিয়ে দেবো। আদা রসুন লঙ্কা বাটা যে মশলাটা, ওটা আমি এখনই দেবো না, আগে মাটনটা খানিকটা হতে থাক। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো। কতক্ষণ মাটনটা হতে থাক, ওর থেকেই জল বেরোবে, দিয়ে খানিকক্ষণ খুব দেখে নিই ঠিক এই পর্যায়ে এসেছে। এবার আমি এই সময় এর মধ্যে যে মশলাটা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আছে আদা, সামান্য রসুন, লঙ্কা আর টক দই, সব দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। টক দইটা আলাদা করে আমি দিইনি। এবার এই মশলাটা দিয়ে আবার এটাকে খানিকক্ষণ কষতে দেবো। যত কষানো হবে তত মানে টেস্টটাও বেশি আসবে, আর যেহেতু দই দিয়েছি আরও একটু তেল ছাড়বে। আবার খানিকক্ষণ কষতে দিয়ে দেবো ঢেকে। খানিকক্ষণ ঢেকে রাখবো। এইরকম পর্যায়ে এসেছে। এবার এটাকে ভালো করে কষতে হবে। আমি আমার ভিডিওটা যদি আপনারা ফলো করেন, আগেকার যে ভিডিওগুলো আমি দিয়েছি, আমি প্রতিটা রান্নাই এমনভাবে করি যে খুব কম সময় এবং খুব কম উপকরণেই হয়ে যাবে, সকলের পক্ষেই সম্ভব। রান্নাঘরেই যদি আমরা সারাদিন কাটিয়ে দিই, আমার একটা আরও অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। সুতরাং অনেক সময় ধরে রান্না করা সম্ভব না, সেই জন্য চটজলদি কীভাবে টেস্টি করে রেসিপি বানানো যায় আমি সেভাবেই সমস্ত রান্নাগুলো শেয়ার করি। সেই জন্যই আমি বলছি যে আপনারা দেখে একটু কমেন্ট করবেন যে আপনাদের আদৌ ভালো লাগছে কি লাগছে না, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হয়। আমি এদিকে কুকারের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা জলে তো মাটন দেওয়া যাবে না, সেদ্ধ করতে আরও শক্ত হয়ে যাবে। এবার মাটনগুলো আমার কষা হয়ে গেছে। এই যে কুকারে জলটা ফুটে উঠেছে, এবার আমি মাটনগুলো আস্তে আস্তে দিয়ে দেব কুকারের মধ্যে। প্রথমে শুধু মাটনগুলো দিয়ে খানিকটা সেদ্ধ করে নেব, কয়েকটা সিটি তুলে নেব, কারণ একসাথে আলু আর মাটন দিলে তো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু মাটন সেদ্ধ হবে না। সেই জন্য আমি মাটনগুলো আগে সিটি দিয়ে নেব।
যে কুকারে সব মাংসটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। ঢাকনাটা বন্ধ করে কয়েকটা হুইসেল দেওয়ার জন্য অপেক্ষা করব। সিটি কয়েকটা দেওয়া হয়েছে। এইবার আমি এই যে আগে করে ভেজে রাখা এই আলু আর পেঁপেগুলো দিয়ে দেব, কুকারের মধ্যে দিয়ে দেব। পেঁপে দিয়েছি কারণ পেঁপে দিলে যেহেতু মাটন অনেকেরই সমস্যা হয়, আর পেঁপেটা দিলে মাংসটা গলেও যায় ভালো, সেজন্য আমি কয়েকটা আলু আর পেঁপে দিয়ে দিয়েছি। মাংসটা তলার দিকে আছে, আর আলু আর পেঁপেটা আমি ওপর দিকে দিয়ে দিলাম। দিয়ে আবার কয়েকটা হুইসেল আমি দিয়ে নেব। হুইসেলটা দিয়ে ফেরত আসছি। এই যে বন্ধুরা, মাটনটা আমার রেডি হয়ে গেছে। আমি প্রেশার কুকার থেকে ঢেলে নিয়েছি, আর একটুখানি ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমাদের মাটনের লাল লাল তেল ঝোল রেডি। আর বলে রাখি, গরম মশলার মধ্যে কিন্তু আমি অন্য কিছু দিইনি, শুধুমাত্র একটু এলাচ, দারচিনি আর লবঙ্গ, এই দিয়ে আমি ঘরে এটাকে বানিয়ে নিয়েছি। ব্যাস, আমাদের রেডি মাটনের লাল তেল ঝোল।